আজকের ভিডিওটা আমার সম্পূর্ণ ছেলের মাদেরকে নিয়ে, বেসিক্যালি শাশুড়িদেরকে নিয়ে। আচ্ছা, সবাই যদি এরকম ভাবতো, একটা মায়ের দুটো সন্তান, একটা ছেলে একটা মেয়ে, মেয়েটাকে বড় করে মানুষ করে মেয়েটাকে বিয়ে দিয়ে অন্য কারোর বাড়িতে পাঠানো হয়। ছেলে বড় করে, ছেলে চাকরির সূত্রে সারাদিন বাইরে থাকে। তারপরে শাশুড়ি শ্বশুরকে কিংবা বাড়িতে আরও আদার্স কোনো লোকজনকে তাদের সাথে থাকতে হয়, যে ছেলেটি বিয়ে করে নিয়ে গেছে একটা অন্য পরিবারের মেয়েকে, তাই তো? এইবার সারাদিন ভালো মন্দ সব কিছু, সারাদিন কাজের পরে ছেলেটা রাত্রি 10টার পর কিংবা কেউ কেউ 8টার পর বাড়িতে আসে। সারাদিন একটা মেয়ে তার শাশুড়ি শ্বশুর আরও অনেকে যখন বাড়িতে থাকে, তাদের সাথে তাদের ভালো মন্দ খাবার জোগাড়, তাদের ডাক্তার, তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব টোটাল কিন্তু একটা মেয়ের উপরে থাকে। এবার সেই মেয়েটি যখন নতুন একটা সংসার সামলাতে আসে এবং সে তার তার হিসাবে সে চেষ্টা করে, আমি সব মেয়েদের কথা বলবো না, 90% মেয়েরা কিন্তু চেষ্টা করে যে তার ফ্যামিলি যাতে খুব ভালো থাকে। তার হাজবেন্ড রাত্রিবেলা বাড়িতে আসে এবং তার শ্বশুর শাশুড়ির ডাক্তার দেখানো, তার ওষুধপত্র সব কিছু করে। তারপরেও একটা মেয়েকে শুনতে হয় কিছু একটা ঝগড়া নিয়ে সেই মেয়েটার সাথেই সব থেকে বেশি ঝগড়া হয়। সব থেকে বেশি যখন সেই মেয়েটার সাথে ঝগড়া হয় না, তখন আদার্স অন্য কোনো রিলেটিভ তারা আগে ওই মেয়েটাকেই আঙ্গুল তোলে যে হ্যাঁ তোর দোষ, তোমার দোষ, তুমি ঠিকঠাক মানুষ নয়, এই বউটা একদম ভালো নয়, এর ব্যবহার একদম ভালো নয়, এই প্রচণ্ড জিদ্দি, এ কিচ্ছু করতে চায় না, এ একদম বসে থাকতে ভালোবাসে, এ নানান জায়গায় নানান ধরনের কাজ করে বেড়াচ্ছে, ওগুলো মুখে বলা যায় না। একটা পরিবারে এরকম হাজার একটা আঙ্গুল তোমার দিকে উঠবে। এটা স্বাভাবিক কথা, সংসারে যে যত বেশি করে তাকে তত বেশি কথা শুনতে হয়, এটা একদম স্বাভাবিক কথা। কেননা আমরা দেখেছি লক্ষ্য করে, একটা ছেলে প্রত্যেকটা পরিবারেতে ছেলে সারাদিন বাড়িতে থাকে না, কিন্তু তার সাথে বাবা মায়ের একদম বেশি ঝগড়া হয় না, একদম হয় না, খুব রেয়ার। শুধু সে যখন বাড়িতে ফেরে তখন তাকে বলা হয় তোর বউ এই করেছে, তোর বউ ওই করেছে, তোর বউ সেই করেছে। তার বাড়িতে তার যখন ননদ বেড়াতে আসে তখন বলে না না, তোর ভাইয়ের বউটা একদম ভালো না, আরে ওটা মেয়ে ছেলে নাকি, কি দিয়ে যে ভগবান বানিয়েছিল কে জানে, ও 1 নম্বরের অমুক তেমুক, কত ধরনের কথা। একটা মানুষ কত চুপ থাকতে পারে, একটা মানুষ চুপ থাকতে থাকতে এবং সবাইকে বলতে বলতে, না দেখো এই দোষটা আমার নয়, এটা অমুক মা বলেছিল কিংবা এটা সে বলেছিল, এটা ওই বলেছিল, কেউ একটু বিচার দাও, কেউ একটু বিচার দাও, আমি কিন্তু পুরোটা দোষী নই। সবার দরজায় গিয়ে ঠক ঠক করতে করতে সেই মেয়েটাই একদিন প্রচুর শক্ত হয়ে যায়, হতে হয়। আমাদের মন ঠিক একটা ছোট্ট লেবুর মতন, তাকে যত রগড়াবে যত কষলাবে একদিন না একদিন তেতো হয়ে যাবে। তারপরে সত্যিকারের যখন সেই মেয়েটা তেতো হয়ে যায় তখন সবাই বলে ছেলের বউ একদম ভালো না, ছেলের বউ বাবা মাকে নিয়ে থাকতে পারে না। এত বৃদ্ধাশ্রম, আমি বৃদ্ধাশ্রমের এগেনস্টে আছি,
আমি বৃদ্ধাশ্রম, সত্যিই বৃদ্ধাশ্রম একদম ভালো না। কেননা আমরাও বুড়ো হব, আমরাও ছেলে থাক মেয়ে থাক, আমরাও শাশুড়ি হব। তো যে কোনো শ্বশুর শাশুড়ি একটু যদি বুঝতে পারে, একটু যদি মানিয়ে নেওয়ার চেষ্টা করে, বয়স হয়ে গেলে, সব থেকে বড় কথা, বয়স হয়ে গেলে একটা জিদ বেড়ে যায়, এবং সে জিদটা দূর থেকে খুব ভালো লাগে লোকেদের দেখতে, যে বুড়ো হয়ে গেছে তো জিদ্দি হবে। কিন্তু দিনে 24টা ঘন্টা সেই বুড়ো মানুষদের সাথেই, যখন একটা নিজের ছেলেমেয়েরাই পারে না, একটা অন্য পরিবারের মেয়ে সে কিভাবে অ্যাডজাস্ট করে থাকে, সেটা দূর থেকে দেখে একদম বোঝা যায় না, একদম বোঝা যায় না। যখন ওই মেয়েটা রাগে কিংবা কোনো রকম বাজে কথা মুখ থেকে বেরোয়, তখন লোকেরা 10টা লোকের আঙ্গুল উঠে যায়। কিন্তু শ্বশুর কিংবা শাশুড়ি বিছানায় পড়ে থাকলে, কিংবা সে একবেলা খেয়েছে কি না, কোনো আত্মীয় কিন্তু আসে না একদম দেখতে। আত্মীয় তো ছেড়ে দাও, আশেপাশের পাড়ার লোকও কিন্তু দেখতে আসে না। যার যার বাড়িতে যেরকম অসুস্থ থাকে মানুষ, নিজেদেরকেই দেখতে হয়। তো এতটাও, যে মেয়েটা বিয়ে করে তার বর বাড়িতে, তো সবার রিলেশন কিসের জন্য? একটা মাত্র ছেলের জন্য সেই মেয়েটা তার পুরো পরিবারের রিলেটিভকে নিজের আপন করার চেষ্টা করে। আর সেইটা যখন তিতো হয়ে যায় না, সেই মেয়েটা তখন খুব শক্ত হয়ে যায়। হাজারো চেষ্টা করলে সেই শক্ত মেয়েটা আর নরম হতে চায় না। তাই জন্যই সময় থাকতে একটু সবাই যদি বুঝতে পারে যে না, আমরা দূর থেকে তো বলতে পারি অনেক কথা, কিন্তু অ্যাকচুয়ালি যে কাছে আছে, ছোট ছোট ব্যাপারে, রুটি তরকারি, এখানে জল ফেলো না, ওখানে রেখো না, ওখানে মুছো না, নানান ধরনের ছোট ছোট যে কথাগুলো, এই কথাগুলো সংসারে যারা একে অপরে একসাথে থাকে, তারাই ব্যাপারগুলো বুঝতে পারে। এবং সংসারের মধ্যে যাদের ভুল, যদি শাশুড়ির ভুল না থাকে, সেই বউটাও শাশুড়িকে বারবার বারবার কিন্তু ভুল করতে বাধ্য করো না। সেই বউটাকেও বলছি, যে কোনো মানে যদি বউটারও দোষ থাকে, বারবার যদি শাশুড়িকে, অনেক শাশুড়ি এরকম ভীষণ ভালো থাকে, বারবার বৌমাকে এসে জিজ্ঞেস করে। আমি বলছি না সব শাশুড়ি ভুল, কিন্তু 80% শাশুড়ি কখনো শাশুড়ি হোক, মানে শ্বশুরমশাই হোক, 80% মানুষ ছেলের বউকে না কখনো নিজের মেয়ে মেনে নিতে পারে না। এটা যে কতটা বড় ভুল, এটা যে কতটা বড়, মানে কি বলবো, এটাতে কিছু বলার নেই, এটা সবাই জানে, এটা সবার সংসারে হয়। আর এই জিনিসটা নিয়েই দুনিয়া আজকে এত, প্রত্যেকটা ঘরে ঘরে লড়াই। আর একটা ওয়ার্ড তো সবাই একটা ওয়ার্ড বলে, ছেলের বউ শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না। কিন্তু তার পেছনে তো আরো অন্য কারণও থাকতে পারে। সে যদি তার বাবা মাকে দেখতে পারে, শ্বশুর শাশুড়িকে কেন দেখতে পারবে না? সেটা কিন্তু কেউ বলে না। বিগত কয়েক বছর ধরে তুমি ঠিকঠাকভাবে কাজ করে যাবে, তোমার থেকে যদি একটাও ভুল না হয়, তাহলে তো তুমি দেবতা হয়ে গেলে। আর যখন তোমার থেকে কোনো ভুল হচ্ছে, তখন সবাই মিলে তোমাকে বলতেও ছাড়ে না। তাই জন্য বলছি, হে সমাজ, হে শাশুড়ি শ্বশুর, ছেলের বউ যেই হোক না কেন,
দোষ যারই থাকুক না কেন, বারবার বারবার লেবুর মতন মনটাকে নিগড়াতে দিও না। সত্যিই যখন মানুষের মন লেবুর মতো তেতো হয়ে যায় না নিগড়াতে নিগড়াতে, তখন ওই তেতো লেবুটা যেরকম টক ওর হতে চায় না কিংবা জলে দিলে তার স্বাদটা থাকে না, সেরকম প্লিজ কোনো ভালো মানুষের মনটাকেও তিতো করে দিও না। সময় থাকতে ছোট ব্যাপারকে ইগনোর করে যাওয়াটা অনেক ভালো। এরকম প্রচুর শ্বশুর শাশুড়িকে দেখেছি, ছোট ছোট কারণে মেয়েদেরকে প্রচুর অশান্তি করায়, ছেলের বউদেরকে। তারপরে তার বয়স হয়ে গেছে বলে, আচ্ছা তার বয়স হয়ে গেছে বলে সে কি মানুষটা পাল্টে গেছে বলো তো? সে তো একই মানুষ রয়ে গেছে, তাই না? সে, তার বয়স হয়ে যেতে পারে, তার হয়তো হাঁটুর জোর কমে যেতে পারে, কিন্তু মুখের জোর কিন্তু কোনো দিন কমে না। আর সব জায়গার অশান্তি এই একমাত্র মুখের জোর দিয়ে। যাই হোক, আমি জানি আমি বলার হয়তো কেউ নই, কিন্তু সত্যি কথাগুলো নিজের ওপর দিয়েও গেছে। আমি তাই জন্য আমি আমার এক্সপিরিয়েন্স ছাড়া আমি কখনো ভিডিও বানাই না। আমার খুব ভালো লাগে আমি যেটা নিজে এক্সপিরিয়েন্স করি তারপরেই সেই ভিডিওটা গিয়ে আমি বানাই। হতে পারে কখনো একটা মানুষ সব জায়গায় সব কিছুতে ভালো হতে পারে না, কিন্তু যে কটা মানুষের সাথে রিলেশন ভালো আছে, রিলেশনটাকে নষ্ট না করাটাই উচিত। সেই মেয়েটাকে, ভালো মেয়েটাকে এতটাও পর করে, এতটাও খারাপ ভেবে, খারাপ ভাবাটা উচিত নয়। ছোট ছোট কথাতে নিন্দা, আমরা তো সাধারণ মানুষ না, কিছু কথা হোক, ছেলের বউয়ের নামে নিন্দা করার আগে কিংবা ছেলের বউকে, ছেলের বউরা যে কি করবে, কি করলে যে সবার কাছে ভালো হবে, ফার্স্ট তো ছেলের বউটার দোষ। সবার কাছে ভালো হওয়ার সত্যিই কোনো দরকার পড়ে না। নিজের হাজবেন্ড যদি ভালো থাকে তার কাছে ভালো থাকো, তোমার কর্তব্য করে যাও, সবার কাছে ভালো কখনো হতে পারবে না। তুমি যখন ভালো থাকবে তখনও তোমাকে নিয়ে নিন্দা করবে, আর যখন খারাপ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তখনও নিন্দা করবে, কিংবা তখনও তোমাকে অনেক কথা শোনাবে। এর থেকে ভালো, খুব বেশি ভালো হওয়ার দরকার নেই, না হয় হলেই না একটু খারাপ। খারাপ হলে তবু নিজের মনকে বলতে পারবে, হ্যাঁ আমি খারাপ, আমি খারাপ কাজটা করেছি, সেই জন্য আমাকে নিয়ে সমালোচনা করছে। দেখো, আমরা সবাই মানুষ, আমরা চাই না অন্য কারোর জন্য নিজের ক্ষতিটা হোক, নিজের মনুষ্যত্ব বোধটা শেষ হয়ে যাক। অতএব প্রত্যেকটা মানুষকে নিজের মনুষ্যত্বর বোধটা রাখা সত্যিই খুব দরকার। তাই আমি ভিডিওটা বানালাম। হয়তো আমার কোনো না কোনো বন্ধুর কাছে ভিডিওটা পৌঁছাবে, হয়তো আমার মনের কথাটা তারা বুঝতে পারবে। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।